আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে সাদ বাবু একদম সারাদিন ফুপির বাসায় ছিল। সে এই যে খাটের মধ্যে বসে বসে মোবাইল দেখছে, খেলা করছে তিতলাপুর সঙ্গে, আর নিজের মতো করে সে হাঁটাহাঁটি করছে। তিতলাপুর ঘরে যায়, তিতলাপুর জন্মদিনের জন্য ঘর সাজানো হয়েছে, এখন সে বেলুনগুলোও নেবে, এই জন্য এই ঘরে বারবার আসছে। আমি আসিনি, একবার আমাকেও নিয়ে আসছে। আমি আর বলছি যে কী ব্যাপার, ওই ঘরে যাচ্ছে কেন? ওই যে সোফায় উঠছে বেলুন নেওয়ার জন্য, ওই যে সুন্দর করে সাজাইছে, ওইটা এখন সে টাইনি টুনি ছিঁড়ে ছিটে নামাবে, এই জন্য সে ঘুরছে বারবার, আমাকে দেখাচ্ছে এখন ওইটা আমাকে দাও। আর না, তিতলি জন্মদিনের জন্য সাজানো হয়েছে, সে ওইগুলো এখনও ডেকোরেশনটা রেখে দিয়েছে। আর সে এই ঘরের মধ্যে এসে, তিতলি আপু মনে হচ্ছে প্রাইভেটে গেছে পড়তে, আর সে ঘরে এসে যে ঝামেলা করছে একেবারে উস্তাদি ওর মতন করে। সাদবাবু খুব একদম কথা শোনে না, শুধু সারা ঘরে ঘরে, একদম সকাল থেকে চলে আসছে সে পুপির বাড়ি, এখানে থাকবে আজ। সারা ঘরে ওই যে দৌড়াদৌড়ি করছে, এটা সেটা নেড়ছে নাড়ছে ফেলছে। তিতলাপুর ঘর, তিতলাপু তো বাড়ি নেই, ও মনে ওর ইচ্ছা মতো করে ও খেলা করছে আপুর ঘরে। ও চাঁদ পাখি, তুমি তিতলাপুর ঘরে কি করছো? চাঁদবাবু, তিতলাপু তোমাকে বকা দিবে। না না, দেবে না। না আব্বা, আপু তোমাকে অনেক ভালোবাসে। তিতলি সাদবাবুকে অনেক ভালোবাসে। এখন যে ঘরে ঘোরা হয়ে গেছে, এই যার পুকুর ঘরে আসছে, পুকুর আজকে ছুটি আছে, এখানে এসে ঝামেলা করছে ফুপির সঙ্গে। হ্যাঁ, সারা ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই যে ওদিকে রান্নাঘরের দিকে যাচ্ছে, মানে ওর মন খুশি, ও যেখানে খুশি যাবে, ঘুরবে। ঘোরাবেড়া হয়ে গেছে, আবার মনে করেছে কি, আবার এসে তিতলির এই যে ড্রয়ার করছে, ওখানে তিতলি সাজুগুজু করার জিনিস তো ওইগুলো টানে টুনে বের করে নেবে। সম্পূর্ণ এলোমেলো, মানে সাদবাবুর কাছে সারাক্ষণ এলোমেলো, এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে এ ঘরে। আমি ভাবলাম সাদবাবু পুকুর কাছে থাক, আমি নিজের কিছু কাজ করি, এজন্য এসে অনেকগুলো বিছানা চাদর কাঁচা হয়েছে, আমি সেগুলো গোছাচ্ছিলাম, সাদবাবুকে পুকুর ঘরে রেখে আসছে যে সাদবাবু আজকে ওখানে থাক, আর নাহলে আমার একটা কাজও করতে দেবে না। এই বিছানা চাদরগুলো আমি অনেকবার গোছাইছি, রেখে দিছি, আসলে আলমারিতে তোলা হয়নি, তুলবো। আর বিছানার উপরে বসে উঠে উঠে সাদবাবু সবগুলো একদম এলোমেলো করে ফেলেছে। আমি আবার ভাঁজ করছি, এর দিয়ে মনে হয় 2 থেকে 3 বার আমি ভাঁজ করলাম, একবারও তো রাখছে না। ভাবলাম সাদবাবুকে বিকেলই হয়ে গেল, সাদবাবুকে একটু বাইরে নিয়ে যাই। হঠাৎ দেখলাম একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, বেশ, ওখান থেকে মিষ্টি নিলাম, মানে রস মিষ্টি খাবো বলে নিয়ে বাসায় চলে আসলাম, কারণ অনেক গরম, অনেক রোদ, বাইরে আর থাকবো না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সাদবাবু থাকলো না, অনেক পানি পিপাসা লাগেছে, ওর পানি নিয়ে গেছি, শেষ হয়ে গেছে। সাদবাবুকে যে বাসায় নিয়ে আসলাম, সাদবাবুর বাবা এই যে বাসা আসে সাদবাবুর বিছানা টিছানা ঠিক করে দিলে, সাদবাবুকে ঘুম পাড়ায় দেবো। আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।